দেখুন মিস্টার জন, আপনি আমার ফ্যামিলি কোনো ক্ষতি করবেন না। আমি আপনার টাকাটা খুব শীঘ্রই দিয়ে দেবো। আসলে আমার বিজনেসে অনেকগুলো প্রবলেম আছে, যার জন্য এখন কোথাও আমি লোন পাচ্ছি না। আর এতগুলো টাকা আমি একসঙ্গে দিতে পারবো না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন মিস্টার নামজুন, আমার শব্দতে মায়া দেওয়া বলতে কিছু নেই। আর আপনি ভালো করে জানেন, আপনি আমার থেকে 1 কোটি টাকা লোন নিয়েছেন। আপনাকে সময় দিয়েছি না, 2 মাস। কি করলেন আপনি? আপনি আমার টাকাটা এখনো দেননি। আর যখন নিয়েছেন তখন বলেছিলেন যে টাকাটা দিয়ে দিবেন, এখনো দিচ্ছে না। হ্যাঁ বলেছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে বিজনেসে আপনার সাথে ডিল করলে হয়তো বা আমি এখান থেকে শেয়ার পাবো, আর ওইখান থেকে আমাদের ভালো ইনকাম হলে আপনাকে আমি ওখান থেকে টাকাটা ফেরত দিয়ে দিব। এখন আমি তো জানতাম না। ওয়াট আপনি কি বলতে চাচ্ছেন? আমার সাথে আপনি ডিল করে লস হয়েছে আপনার? আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছে? আমি মাফিয়া চিউজাং। আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে বিজনেসম্যান। বলে যায় আসলে স্যার আমি সরি, বাট আপনি যেটা বলছেন আমি আপনার কথাই বলছি আর কি। দেখুন আমি এত শত জানি না। কালকে আপনার বাসায় আসবো টাকা নেওয়ার জন্য, রেডি থাকবেন। জঙ্কুক কথাটা বলে সেখান থেকে চলে গেল তার লোক নিয়ে। আরে কি বলছে নামজুন, তোমার মনটা খারাপ? কোনো সমস্যা হয়েছে? আমি কি করবো বুঝতে পারছি না জি। কাল আমাদের বাড়ি জিউন জাংকুক আসবে, আর সে আমাকে বই করে বলে দিয়েছে টাকাটা যেন রেডি রাখি। এতগুলো টাকার ব্যাপার কিভাবে সবটা সামলাবো বুঝতে পারছি না। তোমাকে শুরু থেকে বলছিলাম ওই জিউন জাংকুককে আমাকে একদমই সুবিধা মনে হয় না। তুমি আমার কথা শুনে কই? কেন গেলে ওদের সাথে ডিল করতে? ও একজন বড় মাফিয়া, আর ও আমরা চাইলেও কিছু করতে পারবো না। এখন কি করব? নিশ্চয়ই তোমাকে হুমকি দিয়েছে। চলো আমরা এখান থেকে কোথাও পালিয়ে যাই, ওরা আমাকে খুঁজে পাবে না। বোকা বোকা কথা বলো না জি, কারণ এখান থেকে পালিয়ে গেলে যে আমাদেরকে তারা খুঁজে পাবে না এমন কোনো কথা না। জিউন জাংকুকের পায়ে হাতের খেলে এগুলো, তুমি ওর ব্যাপার কিছু জানো না। আর তুমি মাফিয়া জগতে কখনো ছিলেই না, তুমি এসব কি বুঝবে? এই জন্যই তো বলেছিলাম এই মাফিয়া জগৎ থেকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাও। যখন বের হলে খুব দেরি হয়ে গেল নামজুন। এখন দেখো সবকিছু নিয়ে টান দিয়েছে। আমার একটা মেয়ে আছে, আর আমাদের প্রতি হলো আমাদের মেয়েটা। চিন্তা করো না, কালকে জঙ্কুক আসলে আমরা ওকে বুঝিয়ে বলবো। তুমি কি ভাবলে বুঝিয়ে বলে সবকিছু সমাধান হয়ে যাবে? জানি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার ব্যাংকে অ্যাকাউন্ট যতগুলো টাকা আছে সব মিলে দিলে 5 লাখের মতন হবে। আপাতত তার হাতে দিয়ে আমরা রিকোয়েস্ট করব, তারপর আস্তে আস্তে আমরা যেভাবে পারি টাকাটা দেওয়ার চেষ্টা করবো। তবুও আমরা এখান থেকে পালাতে পারছি। ঠিক আছে, তাহলে দেখা যাক কালকে ওরা কি করে। হ্যালো মাই কিউট আর্মি, চলো এবার সবার পরিচয়টা তোমাদেরকে একটু জানিয়ে দেওয়া যাক। আমাদের গল্পের নায়ক হচ্ছে কিম তেউ, তার বয়স হচ্ছে 15 বছর। আমাদের গল্পের নায়ক হচ্ছে জিউন জাংকুক, সে একজন মাফিয়া। তার বাবা মা ছোটবেলায় কোনো একটা দুর্ঘটনায় মারা গেছেন, আর সে ছোটবেলায় তার মামার কাছে বড় হয়েছে। তার মামা একজন পেশায় মাফিয়া, আর তার মামার মাফিয়া হওয়ার কারণে সে একজন মাফিয়া হয়ে গেছে। সে একটা রুট মাফিয়া। তার বাবা মা ছোটবেলায় না থাকার কারণে সে তার মামার কাছে বড় হয়েছে, তাই তেমন ভাবে কোনো শিক্ষা আদর্শ তেমন পাননি। তবে সে বিজনেসে খুবই ট্যালেন্ট, আর একজন মাফিয়া বড় বিজনেস, তাকে দেখলে সবাই ভয় পায়। আমাদের জঙ্কুকের বয়স হচ্ছে 26 বছর। আর হচ্ছে নামজুনের সাথে জঙ্কুকের একটা ডিল হয়েছিল। ডিলটা তোমার মনে হয় 1 কোটি টাকার ডিল। সে নামজুন লস হয়, যার কারণে জঙ্কুক তার কাছ থেকে টাকা ফেরত চায়। কিন্তু নামজুনের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে টাকাটা দিতে পারেনি। এজন্য জঙ্কুক রেগে তাকে ওয়ার্নিং দিয়েছে যে বাসায় এসে তার টাকাটা নেবে, আর টাকা রেডি না রাখতে পারলে তার ফ্যামিলির কোনো একজনকে ক্ষতি করে বসবে। নামজুন ভয়ে সে ভাবলো যে একটা তার যত ব্যাংকে টাকা আছে জঙ্কুককে দিয়ে সে আর কি কোনোভাবে তাকে বোঝাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটাও যে কি করে না বুঝছি না, একটা আনলে আরেকটা আনতে ভুলে যায়। এই মশলাটা শেষ হয়ে গেছে, এখন আমি রান্না বসাবো। কেমনটা লাগে? ভালো লাগে না। এখন আবার কি বাজারে যেতে হবে। আচ্ছা তেমা, তুমি বাসায় থাকো, তোমার বাবা তো শাওয়ার নিচ্ছে, তাই তুমি বাসায় বসে টিভি দেখো, আমি আসবা যাবো। ওকে মাম্মা। এই বলে জিন সেখানে চলে যায় বাজারে আনতে, আর তে বাসায় টিভি দেখছিল একা বসে। নামজুন উপরে শাওয়ার নিচ্ছিল। ঠিক তখনই কলিং বেল বাজে। আরে এখনো এই মাত্র আমি ফেভারিট কার্টুনটা দেখছিলাম, ফুল টিস্টা। মা তো এখনই গেল বাজারে, হুট করে আবার চলে আসলো কিভাবে? যাই দেখি কে আসলো। তে গিয়ে দরজা খুলে দেখে একটা অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। ব্যক্তিটা তার দিকে হা করে তাকিয়ে আছে। ব্যক্তিটি যেন ভূত দেখার মতন ভাবে তাকিয়েছিল মেয়েটার দিকে।
আপনার কি চাই আঙ্কেল? জঙ্কক আশেপাশে তাকিয়ে দেখলো তার সাথে আবার কেউ আছে নাকি, কিন্তু আশেপাশে তাকিয়ে সে কাউকে দেখলো না। তাহলে মেয়েটা আঙ্কেল কাকে বলছে? হোয়াট আঙ্কেল? তুমি আঙ্কেল কাকে বলছো? ও মা, আপনি সামনে দাঁড়িয়ে আছেন, আপনিই তো আঙ্কেল। কি? আমি আমি আঙ্কেল? জঙ্কক এত বড় অপমান, আমাকে দেখে আঙ্কেল বলা হয়? লাইক সিরিয়াস, তো বড় একটা মেয়ে, মাথায় কোনো কমন সেন্স নেই, আমাকে আঙ্কেল বলে ডাকছে। হাই মেয়ে, কি বলছো এসব? জাস্ট শাট আপ। কাকে কি বলতে হয় জানো না? আমি তোমার কোন জন্মের আঙ্কেল? আরে বাবা, কান্না কেন করছো? আমি কান্না করার মতো কি বললাম? কি চালাক বললাম রে বাবা, এই তো না যেন অন্য কিছু। কি বললাম? এমন একটা মেয়ে আমাকে নাকি কোন জন্মের আঙ্কেল কি জানি। আপনি এবার রেগে যাচ্ছেন কেন? তো বড় মানুষকে আঙ্কেল না বলে কি অন্য কিছু বলবো নাকি? জাস্ট শাট আপ, আমার সামনে থেকে সরো। তুমি কে? হ্যাঁ, ও মা, আমার বাড়ি বলছেন আমি কে? ও তাহলে ইনি হচ্ছে মিস্টার নামজুনের মেয়ে। কিন্তু মেয়েটা কিন্তু অনেক সেক্সি লাইক মি, বাট আমার মনটাই খারাপ করে দিচ্ছে আঙ্কেল বলে। আঙ্কেল এবার ঘরে ঢুকলো। আরে আপনি ঘরে ঢুকছেন কেন? তোমার বাবা কোথায়? তোমার বাবাকে বলো আমি ডাকছি। কে এসেছে তেমা? জাঙ্কুক। তেমা তুমি ভেতরে যাও। ওকে বাবা। তারপর তে চলে গেল। আমি 5 লাখ টাকার মতন জোগাড় করেছি, এই 5 লাখ টাকা আপাতত রাখুন, আমি পরবর্তী টাকা খুব শীঘ্রই দিয়ে দেবো, কথা দিচ্ছি। এবার আর কোনো কথার খিলাফ হবে না। সরি মিস্টার আরাম, এটা সম্ভব না। আপনি জানেন আমি কাউকে সময় বা দয়া কোনোটাই করি না, তারপর আমি একজন মাফিয়া, তাই এটা সম্ভব হলো না। তারপর আপনাকে 2 মাস একদিন টাইম দিয়েছি, সাথে ডিসকাউন্ট। আপনি ফেল করেছেন, এতে তো আমার কিছু করার নেই, তাই না? আমি জীবনের লাইফে প্রথম কাউকে একবার সুযোগ দিয়েছিলাম, তবে সেই সুযোগ আপনি সফল হননি, এটা আমার কিছু করার নেই। এবার যা হওয়ার তাই হবে। প্লিজ দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করুন। আমার একটা মেয়ে আছে, স্ত্রী আছে, আর আমার বিজনেসটা এমন খারাপ সময় যাচ্ছে, আমি কিভাবে টাকাটা দিব? ওকে, একটা দয়া আপনি কি করতে পারি? কি বলুন? আপনি যা বলবেন আমি তাই করব। আমি যা বলবো তাই করতে পারবেন? হ্যাঁ, আপনি বলেই দেখুন না, আমি আমার ফ্যামিলির জন্য সবকিছু করতে পারি। ওকে, দ্যাট ইজ গুড। আপনি একজন ফাদার, তারপর আপনি গুড হাজবেন্ড, আই লাইক ইট। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, আপনার একটা মেয়ে, ওইটা আপনার মেয়ে তাই না? ওটা হচ্ছে আমার মেয়ে। আপনার মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। যতদিন পর্যন্ত না আপনি টাকা জোগাড় করছেন, ততদিন পর্যন্ত আপনার মেয়ে আমার সাথে থাকবে। হয়নি, আপনার মেয়ে ক্ষতি হবে না। জাস্ট আমার বেডের, বুঝতে পারছেন না, আপনি তো একজন বাবা, আপনাকে আর ভেঙে কি বা বলবো। এবার আরে নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না, সে জঙ্গলকে থাপ্পড় মারতে চাইলো, তবে সে নিরুপায় হয়ে সেখানে দাঁড়িয়ে জঙ্গলের কথাগুলো হজম করলো। দেখুন মিস্টার জঙ্কুক, এটা সম্ভব না, আমার মেয়ে এখনো অনেক ছোট। আপনি যেটা বলছেন এটা আমি বাবা হয়ে কি করে করতে পারি? নিজের মেয়েকে টাকার কাছে বিক্রি করে দেবো? আপনি যে সময় যাচ্ছেন, আপনি একটা ভালো অফার দিয়েছেন, আপনি চাইলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি। নো প্রবলেম, ভেবে দেখবেন, এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করব। তবু আপনি যদি আমাকে মানা করে দেন তাহলে টাকাটা রেডি রাখবেন, আর যদি উত্তরে রাজি থাকেন তাহলে কালকেই আমি আপনার মেয়েকে নিয়ে যাব। চিন্তা নেই, আপনার মেয়েকে আমি বিয়ে করেই নিয়ে যাব। এতে আপনার সম্মান নষ্ট হবে না, আর আমারও। কি হলো নামজুন, তুমি এবার চুপ করে আছো কেন? আমার কিন্তু এখন খুব ভয় লাগছে। ওই জিউনজক এসে তোমাকে কি বললো? আর তুমি এতটা উদাস হয়ে এখানে বসে আছো কেন, বলো না আমাকে। জিন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর তুমিও তো একজন মা, তাই তোমার ওইটা জানা উচিত। কি বলছো কি নামজুন, কি হয়েছে বলো তো আমাকে। আমি তের বিয়ে দিতে চাই। কি? তুমি, তোমার মাথা ঠিক আছে? তের বয়স তুমি জানো? ও এখনো বাচ্চা। আমি জানি আমার মেয়ে এখনো কিছু বুঝে না, তবে আমাকে একটু সময় দাও, নাহলে জীবন যাগো খুব ডেঞ্জারাস। পরে আমাদের একটা ফ্যামিলি ক্ষতি করে দিলে সেটা আমরা ফিরে পাবো না। তাই ওনারা যা বলছে আমাদের তাই করতে হবে এখন। আর যখন আমার হাতে সম্পূর্ণ টাকা চলে আসবে আমি দেখে নিয়ে আসবো। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না নামজুন, আমাকে একটু খুলে বলো তো। তারপর নামজিন জাঙ্কুকের বলা কথা সবই বললো। জিন জানার পর তিনি নামজনের উপর খুব রেগে যান। তুমি বলতে চাচ্ছ তুমি আমার মেয়েকে টাকার কাছে? আমি সেটা বলি নাই। আর ও তো বললো যে তাইকে সে বিয়ে করবে, আর এটা তো কোনো প্রবলেম নেই না, বিয়ে করার কোনো ম্যাটার না। আমি একটা জানার কাছে কিছুতে আমার মেয়ে বিয়ে দিব না। আমার এখন কিছু করার নেই, আমি একজন বাবা হয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছি, তাই তোমার এটা মানা উচিত জিন। কিন্তু নামজন, আর কোনো কথা না, আমি যা বলবো তাই। ঠিক আছে, তুমি যা বলবে তাই তো। আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব।
তারপরও আমি ওই জীবন যক্ষর কাছে মেয়ে দিব না। ঠিক আছে, তুমি যদি তোমার স্বামীকে হারাতে চাও তাহলে যেতে পারো, আমার কোনো প্রবলেম নেই জি। আমি তোমাদের জন্য এসব করছি। জিন এক মুহূর্তের জন্য থেমে গেল, তার কথায় যুক্তি আছে। জঙ্কুক এত সহজে তাদেরকে ছেড়ে দেবেন না, তাই জিন নিরুপায় হয়ে নামজনের কথাতে সেও সম্মতি হলো। আর জাংকুককে সে জানার পর জাংকুক তার দলের লোকগুলো নিয়ে তেইকে সে বিয়ে করলো। তে খুব কান্না করছিল, সে কিছুতে বিয়ে করবে না, কারণ এতটুকু একটা বয়স, মেয়েটা কেবল 16 বছর, সে এত কিছুর মানে বুঝে না। তবে যতটুকু বুঝতে পারছে তার বাবা একটা ছেলের সাথে তার বিয়ে দিচ্ছে। দেখুন মিস্টার জঙ্কুক, আপনার কথা মতন আমি টাকাটা এখন জোগাড় করতে পারিনি, তবে আমার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছে। আমি আশা করব আপনার মেয়েকে এতদিন পর্যন্ত একটু ভালো রাখবেন, ওনার কোনো ক্ষতি করবেন না। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করে ফেলবো। যতদিন পর্যন্ত না আমি টাকার ব্যবস্থা করছি, আমার মেয়ে যেন আমি ভালোভাবে পাই, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে, আর যতক্ষণ না আপনি টাকা জোগাড় করছেন ততদিন আপনার মেয়ে আমার কাছেই থাকবে। টাকা জোগাড় করে ফেললে আপনার সাথে আমার কন্টাক্ট করছে। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। এই বলে তেকে সে গাড়িতে উঠিয়ে নেয়। তে তো কান্না করছিল, লোকটার সাথে সে কিছুতেই যাবে না। দেখ মা, আমি কিছুদিনের জন্য বাইরে যাব, তাই এই লোকটার সাথে তোমাকে থাকতে হবে, তাই না? ওনার সব কথা শুনবে, ঠিক আছে? আর একদম দুষ্টুমি করবে না। মা তোমাকে সবসময় কল দেবে। আমি যাব না, এই আঙ্কেলটা খুব পচা, আমি যাবো না ওনার সাথে। দেখো মা, আমি বললাম না আমি তোমাকে কল দেব, তুমি কতদিন এখানে থাকো, তারপরে মামা চলে আসছে তোমাকে ওই বাসা থেকে নিয়ে আসবো। না মামা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মামা। তো তে আর কোনো কথাই বলতে পারলো না। জাংকুক তের হাত ধরে সে গাড়িতে বসিয়ে দিল। সে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। জাংকুককে তে বারবার কিরে খুশি দিয়ে যাচ্ছিল, তবে জাংকুক কোনো রিয়াক্টই করছিল না। সে তার মতন বসেছিল। এমনি এক জায়গায় চুপভাবে বসে থাকতে পারো না? এমন কেন করছো? আপনি খুব পচা, আমি পচা আঙ্কেলের সাথে কোথাও যাবো না। আপনি সেটা আমার বিয়ে হয়েছে একটা পচা আঙ্কেল। ফার্স্ট অফ অল আই এম নট ইউ আঙ্কেল, ওকে? আমাকে আঙ্কেল বলে ডাকবে না, আমাকে ড্যাডি বলে ডাকবে। ড্যাডি? ড্যাডি তো আমার পাপাকে বলে, আপনাকে কেন বল? এই ড্যাডি সে ড্যাডি না, এটা আদর করে নিজের হাজবেন্ডকে ড্যাডি বলে, ওকে? তুমি এখন থেকে আমাকে ড্যাডি বলেই ডাকবে, বাট আঙ্কেল বলো না প্লিজ, আমার মুডটা নষ্ট করে দেবো না। তে আঙ্কেলের মাথার বেবি সমস্যা আছে, যখন আঙ্কেল বললাম সেটা ভালো লাগলো না, ড্যাডি বলছে। ড্যাডি আর আঙ্কেলের ভিতরে পার্থক্য রইল কি? ব্যাটার মনে মাথায় খারাপ। স্যার আমরা চলে এসেছি, আপনারা এখন নামতে পারেন। জাংকুক গাড়ি থেকে নামতে যাবে দেখে তে ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে, তাই জাংকুক তাকে কোলে উঠে নিয়ে রুমে নিয়ে যায় আর তাকে রুমে নিয়ে তাকে শুইয়ে দেয়। জাংকুক, তুই মেয়েটাকে বিয়ে করলি, আমি কিছু বুঝলাম না। তুই তো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট না, হাজার হাজার মেয়ে তোর পিছনে ঘোরাফেরা করে, কখনো পাত্তাই দিস না। আর কি এমন হলো যে মেয়েটাকে তুই বিয়ে করলি, আর এমন ছোট একটা বিষয় নিয়ে বিয়ে করলি? আমি তোকে তখনই বলতাম, কিন্তু তখন বলিনি। সুকা হচ্ছে জাংকুকের ম্যানেজার প্লাস তার বেস্ট ফ্রেন্ড। কারণ বিয়ে করেছি, আমি মেয়েকে প্রথম দেখা হয়নি, মানে আমি মেয়েকে একটা কাজের জন্য বাইরে গেছিলাম সেদিন, তখন তাকে প্রথম দেখেছিলাম তার মার সাথে। খোঁজ খবর লাগিয়ে দেখতে পারি যে এটা নামজনের মেয়ে, আর আমি যদি নামজনের কাছে তার মেয়েকে চাইতাম কখনোই আমার সাথে বিয়ে দিত না, টাকার পাওয়ার দেখাতো। তাই আঙ্গুলটা একটু পেকাতে হয়েছে। মানে তুই প্রথম থেকে ওকে চিনতি, আর এমন ভাব বলে যেন তুই ওকে চিনিস না। দ্যাটস রাইট। এমনি তার মাফিয়া হয়নি, বুঝলাম। তার মানে তুই ভাবিকে ভালোবাসিস? হ্যাঁ, এটার বলো লাগে ভালোবাসি বলেই তো বিয়ে করেছি। আমি যতটুকু জানি বিয়েটা কন্ট্রাক্ট। ওর বাবা যখন টাকা জোগাড় করে ফেলবে তখন তো তার মেয়েকে নিয়ে যাবে, তখন কি করবে? পারবে না, কারণ মিস্টার আরএম পেপারটা ভালো করে পড়েননি। ওটা কোনো কন্ট্রাক্ট পেপার ছিল না, ওটা এটাই ছিল যে এখন থেকে তার অভিভাবক আমি সেন, আর উনি যখন টাকা দিতে আসবে সমস্যা নেই, আমার লোকেরা তো আছে, আমার পাওয়ার দেখিয়ে কিছুই হবে না। একে আমার কাছ থেকে কেড়ে নেওয়া এত সহজ না। শি ইজ মাই। বুঝলাম, ওর জন্য তুই বলেছি।
বাট জীবন জাঙ্কুকও যে কাউকে ভালোবাসতে পারে আমারই বিশ্বাস হচ্ছে না। আমারও বিশ্বাস হয়েছিল না। যখন মেয়েকে প্রথম দেখলাম তখন থেকে ভালোবাসা কি জিনিস বুঝতে পারলাম। তবে আমার ভালোবাসা ভিন্ন, যেটা আমার শুধু আমারই, ওটার দিক কেউ নজর দিলে তার চোখ কেড়ে নিতেও আমার বিভাগে বাঁধবে না। এবারে জাঙ্কুক এই রুমে চলে গেল। দেখে তে নিষ্পাপ মুখটা ঘুমিয়ে আসে, ক্লান্তি চোখ মুখে। জাঙ্কুকের মুখে চুমো দিল আর দেখে বলল, আই লাভ ইউ সো মাচ মাই ডল। তোমাকে এভাবে পেতাম না। আসলে আমি আঙ্কেল আন্টিকে কষ্ট দিতে চাইনি। করবো বলো, তোমাকে যে অনেক ভালোবাসি, তাই তো পাগলের মতো তোমাকে বিয়ে করে ফেললাম। আর এখন থেকে তুমি আমার কাছেই থাকবে 24 ঘন্টা। এই জঙ্কুকের কালো জগতে তোমাকে স্বাগত মাই ডল। মাম্মা, আমি কোথায়? আরে এটা তো ড্যাডির বাড়ি, তাই না? মাম্মার কাছে যাবো। তে উঠে বসে। আশেপাশে সে কাউকে দেখতে পায় না। সে রুম থেকে বেরিয়ে যায়। আর এত বড় বাড়ি সে কখনো দেখেনি। তাদের বাড়িটা হচ্ছে মিডিয়াম সাইজের, বড়, এতটাও বড় না। আর এই বাড়িটা তো বিশাল রাজ প্রাসাদের মতন। তে মনে হচ্ছে এখানে হারিয়ে যাবে। তে এত বড় বাড়ি কখনো দেখেনি। বাড়িটা সে ঘুরে ঘুরে দেখছিল। তখনই তার সুসু পেয়ে যায়। এখন সে কি করবে? সে টয়লেট কোথা সে তো নিজেও জানে না। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। এক দৌড় দিল, দেখতে পেল একটা রুম। কোনোভাবে জানো সেই রুমে টোকা দিল। মাই ডল, ঘুম থেকে উঠে পড়েছো? কি হচ্ছে? কান্না কেন করছো ডল? আমার খুব সুসু পেয়েছে। এখানে এত রুম বলো যে আমি সুসু করার টয়লেট পাচ্ছি না। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? এছাড়া জঙ্কুক, যে নাকি মানুষকে দিন রাতে ভয় দেখায়, সে এখন একটা মেয়ের কাছেই সাধারণভাবে ভয় পাচ্ছে। এই মেয়েকে নাকি সে ওয়াশরুমে নিয়ে যায় আর তাকে আর কি করতে হবে জীবনযাত্রা কে জানি এর জন্য। তারপরে ওয়াশরুম থেকে বেরিয়ে জঙ্কুককে একটা ধন্যবাদ দিল। থ্যাংক ইউ ড্যাডি, তোমাকে তো আমি বসা ভেবেছিলাম, বাট তুমি অনেক ভালো। সত্যি আমি অনেক ভালো। হ্যাঁ, তুমি আমার অনেক খেয়াল রাখো। আমার খুব খিদে পেয়েছে ড্যাডি, চলো আমরা খাবো। আমরা তোমার জন্য অপেক্ষা করে আছি, এখনো কিছু খাইনি। তে আর জঙ্কুক একসাথে বসে বললো খেতে। তে হাতে খেতে পারছিল না, আগে খেটাতে খেতে খাইয়ে দিচ্ছিল। तू ही अरमा तू ही सच है, कह रही दीवानियत है, मैं ये दिल पे लिख चुका हूँ। तू मेरा है, तू मेरा है, तेरी आगे जिंदगी की खाक जितनी अहमियत है, फैसला मैं कर चुका हूँ। तू मेरा मैं भी। দেখতে দেখতে কিছুদিন চলে যায়। এখন তেও জঙ্কুকের সাথে থাকতে অনেকটা কমফোর্টেবল ফিল করে। তের মা মাঝে মাঝে ফোন দেয় তের খোঁজ খবর নিতে, কিন্তু এখন তের বাবা মার কথা তের একটু মনে পড়ে না। সে সব সময় জঙ্কুকের সাথে কথা বলে আর জঙ্কুকের সাথে থাকতে পছন্দ করে। জঙ্কুকের একই অবস্থা, সে তেকে ছাড়া কিছু বোঝে না। কাজ বাজ বাদ দিয়ে সবসময় তেকে নিয়ে পড়ে থাকে। তে আর জঙ্কুক একই বিছানা ঘুমায়, তবে জঙ্কুক তেকে টাচ করে না, তবে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। তবে সে এখনো যেহেতু তে ছোট, তাই সে চায় না তেকে সে টাচ করতে। তে সহ্য করতে পারবে না। তবে তে জঙ্কুকের টাচ অনেকই ভালো লাগে। জঙ্কুক সে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। তাকে জড়িয়ে ধরে না ঘুমালে তার ভালো লাগে না। আর জঙ্কুকের একই অবস্থা, সে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে আর বলে, তে মাই ডল, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? হ্যাঁ ড্যাডি, তোমাকে ছাড়া ভালো লাগে না, সবসময় তোমার কাছেই থাকতে চাই। আচ্ছা ডল, কখনো যদি তোমাকে আঙ্কেল আন্টি নিতে আসে তুমি চলে যাবে? না, আমি তোমার কাছেই থাকবো। সত্যি? হ্যাঁ। আচ্ছা ডল, একটা কথা বলবো, আমাকে তুমি ভালোবাসো? ভালোবাসে কি? যেমন ধরো আমরা আমাদের প্রিয় জিনিসটা যেটা আমরা সবার থেকে অনেক বেশি ভালোবাসি, ওটাই হচ্ছে ভালোবাসা। ওটা তুমি কারোর সাথে শেয়ার করতে চাইবে না, একান্তই তোমার। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। সত্যি ডল? হ্যাঁ মাই ড্যাড। জঙ্কুকদের কপালে একটা চুমো দিল। জঙ্কুক যেহেতু অনেকদিন যাবত অফিসে যায় না, তার আজকে যেতে হবে, ইম্পর্টেন্ট তার একটা কাজ আছে। তেকে একজন মহিলা স্টাফের কাছে দিয়ে গেছে, আর বাইরে সিকিউরিটি গার্ড ছিল তেকে পাহারা দেওয়ার জন্য। আর পইপে বলে গেছে যে তে দেখাশোনা করতে। জঙ্কুক চলে যায় অফিসে, আর গিয়ে সে যেতে সবাই তাকে সালাম দিল। জঙ্কুক চেয়ারে বসে পড়লো, কিন্তু একটা বাজে লোক জঙ্কুককে একটা খারাপ কথা বলে ফেললো। স্যার, আমি শুনেছি আপনি নাকি একজন মেয়েকে কিনে রেখেছেন। আপনার তো তার কাছে চাহিদা মেটানোর সবকিছু শেষ। যদি আপনি আমাকে মেয়েটাকে কদিনের জন্য দিতেন, আমি আপনাকে অনেক টাকা দেবো। জঙ্কুকটা মুহূর্তে গরম হয়ে গেল। সেখানে সুগাও ছিল। সুগা ভেবে নিয়েছে এই লোক আর কিছুতেই বাঁচতে পারবে না।
সুগা জানে জাঙ্কুক কোথায় হাত দিয়েছে। সুগা লোকটিকে কিছু করার আগেই জাঙ্কুক তাকে ধরে এমন মার শুরু করলো, লোকটি কিছু বোঝা ওঠার আগে জাঙ্কুক এমনটা করে। জাঙ্কুক এক মুহূর্ত দেরি করলো না, সঙ্গে সঙ্গে তার পিস্তলটা বের করে সেখানে তাকে শুট করে মেরে ফেললো। এখানে আমার স্ত্রীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে তাকে আমি ছেড়ে কথা বলবো না, সেটা যেই হোক না কেন। অফিসের সবাই ভয়ে আতঙ্কে চুপ করে আছে, যার যার কাজে সেরে গেছে। সে জানে যে জিউন জাঙ্কুকের ক্ষমতার বিষয়, আর সে একজন মাফিয়া, তাকে সবাই ভয় পায়। আর এই লোকটার সাহস কত বড় হলো তার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলার। সেদিনের মতন জাঙ্কুক কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। একটা ড্রেস পরানো ছিল, যে ড্রেসটা দেখে জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছে। আসলে সামনে শিয়ালের সামনে মুরগি রেখে দিলে যা হয় আর কি, কিন্তু সে মুরগি হাজার রাখার সত্ত্বেও সে খেতে পারছিল না, কারণ তার ভালোবাসার মানুষটা এখনো ছোট। সে চায় না তাকে কষ্ট দিতে, যেহেতু জাঙ্কুককে জড়িয়ে ধরে অনেকগুলো কিস করে। আরে মানে রোল কি করছো তুমি? এমন বলতে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো না ড্যাডি? কে বললো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে আমি তোমার কাছে এসে সবসময় এমন কেন করো? জাঙ্কুক তাকে কোনোভাবে বুঝে সেদিনের মতন ঘুম পাড়িয়ে দেয়। তারপর সে কাজে চলে যায়, আর তার দেখাশোনা একজন মেয়ে করে। সেই মেয়েটা হচ্ছে একটু বয়স্ক আর কি, তার নাম হচ্ছে লিসা। কি হয়েছে ম্যাম, আপনার মন খারাপ কেন? ও লিসা, তুমি এসেছো? জানো আমার মনটা একটু ভালো না, কারণ ড্যাডি আমাকে ভালোই পারছে না। ড্যাডি? আসলে ম্যাম আপনি কার কথা বলছেন, একটু বুঝিয়ে বলতেন। উফ, ড্যাডি জানো না? ও আচ্ছা, ড্যাডি বুঝবে কি করে, আমি বুঝিয়ে বলছি। ড্যাডি হচ্ছে তোমার জাঙ্কুক স্যার। ও আচ্ছা, জাঙ্কুক স্যার? কেন জাঙ্কুক স্যার আপনাকে কি করলো ম্যাম? আসলে আমাকে সে ভালোই বাসে না। ছি ছি ম্যাম, এসব কথা বলতে হয় না কর্মচারীদের, কিন্তু তুমি তো আমার বন্ধুর মতন, তাই না? আর বলো না, তুমি তো বিয়ে করেছো, তোমার স্বামীও কি তোমার সাথে এমন করে? আমি তো কয়দিন ধরে নাটক দেখছি, নাটকে তো হাজবেন্ড ওয়াইফ কে কত ভালোবাসে, তাহলে আমার হাজবেন্ড কেন আমার সাথে এমন করে? কেমন করে ম্যাম? আপনার হাজবেন্ড তো আপনাকে অনেক ভালোবাসে, সবসময় যাওয়ার আগে আমাকে বলে যেতে একে দেখে রাখ, তাহলে এতে বোঝায় যে আপনার প্রতি আপনার হাজবেন্ডের কেয়ার কত। আপনি বলছেন সে আপনাকে ভালোবাসে না? না, বাসে না তো। আমি কাছে গেলে সবসময় আমাকে দূরে দূরে থাকতে বলে, কাছে আসতে দেয় না। কি বলছি কি দেবেন? তার মানে কি জাঙ্কুক স্যার অন্য মেয়েদের সাথে রাত কাটায়? কি তুমি এসব কি বলছো? দেখুন ম্যাম, আপনি বললে রাগ করবেন, তাই চুপ থাকাই ভালো। না না না, বলো কি হয়েছে? না মানে আমি বুঝতে পারছি, আমি জানি না স্যার আপনার সাথে এমনটা কেন করছে, হয়তো বা অন্য মেয়েদের সাথে রাত কাটা। এত সুন্দর বোধ রেখে কি আবার বাইরে রাত কাটায়? আর একজন ছেলে মানুষ তো নিজের স্ত্রী ছাড়া কখনো একা থাকতেই পারে না। আর আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনার স্বামী আপনাকে সময় দেয়। তুমি এসব কি বলছো? আমার ড্যাডি মোটেও এমন না, আমাকে ছাড়া কেউ সাথে কথা বলে না। জানি না, তবে আপনি যা বলছেন আমি শুধু তার আনসারটা দিলাম। এবার খটকা লাগলো। আসলে বয়স 16 হলো, সে জাঙ্কুককে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে। সেও তার উপর পজিটিভ হতে শুরু করেছে। সেও জাঙ্কুকের কাছ থেকে ভালোবাসা, তার বাচ্চামো দিয়ে জাঙ্কুক মন জয় করতে চায়। তবে জাঙ্কুক কি বুঝতে পারে না, তে আবার ইদানিং কিছু নাটক দেখছে রোমান্টিক, সেখানে হাজবেন্ড নিজের স্ত্রীর সাথে কি বিহেভ করে সেগুলো দেখে তে শিখছে আস্তে আস্তে। আর লিসার কথা শুনে সে অনেকটাই বেঁকে গেছে। তার তের মনে সন্দেহ হলো, সে আজকে ভেবে নিয়েছে তার ড্যাডি আসলে তাকে জিজ্ঞেস করবে কোন মেয়ের সাথে সে কি করে না করে। তের এবার খুব রাগ হচ্ছে, কাল ফুলিয়ে সোফায় বসে আছে। ঠিক তখনই জাঙ্কুক রুমে আসলো, দেখে তার ডলটা সোফায় মুখ ফুলে বসে আছে। জাঙ্কুক বুঝতে পারলো না তের রাগের কারণ। কি হয়েছে ডল, এভাবে বসে আছো কেন? তোমার সাথে আমার কোনো কথা নেই ড্যাডি, তুমি খুব পচা। পচা কেন? আমি কি করেছি? তুমি কি করেছো জানো না? তুমি কোন মেয়ের সাথে রাত কাটাও? হ্যাঁ তাই তো বলি, আমাকে তুমি কাছে আসতে দাও না কেন? এসো। তুমি কি বলছো তে? আর এই পাকা পাকা কথা তোমাকে কে শিখিয়েছে? পাকা পাকা কথা না, এখন আমি সবই বুঝছি। ও আচ্ছা, তুমি সব বুঝছো? তুমি এসব কে শিখিয়েছে সেটা বলো আমাকে। আমরা বলছি স্যার এখন কি আমি বাসায় যেতে পারি? ও সারাদিন তো আপনি বাসায় থাকেন তাই না? আপনি ভুলভাল কথা থেকে শিখাননি তো? স্যার আপনি এসব কি বলছেন?
ম্যাম আমি তো আপনাকে কিছু বলিনি। না স্যার কিছু বলে। স্যার আমি এখন আসতে পারি? ঠিক আছে যাও। এখন বলো তুমি এসব কি বলছো তে? আমি কোন মেয়ের সাথে রাত কাটাবো? এসব আবল তাবল তোমাকে কে শিখিয়েছে? বেশি অপচে তাই তো আমাকে কাছে আসতে দেন। আমি তো সিনেমায় দেখেছি নিজের হাজবেন্ডের নিজের ওয়াইফকে আদর করে। তুমি আমাকে আদরই করো না ড্যাডি, আমাকে ভালোবাসো না। আমি বাবা মার কাছে চলে যাব, তারা আমাকে অনেক ভালোবাসে, তুমি বাসো না। এসব বলতে হয় না তে, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। তুমি এখন অনেক ছোট, আমি তো সময় নিয়েছি তাই না? তোমার উপযুক্ত বয়স হলে না হয় তখন। আমি কিচ্ছু জানি না, আমার আদর চাই তোমার থেকে। টাকু তার তের সাথে পেরে উঠলো না, তেকে অনেক বোঝানোর ট্রাই করলো কিন্তু তে তো বোঝার পাচ্ছি না। এবার জাঙ্কু হার মেনে ঠিক আছে ভালোবাসা চাই তাই না? কিন্তু আমার ভালোবাসা তুমি সহ্য করতে পারবে তো? পারবো না কেন? ভালোবাসতে আবার কি বা লাগে? ভালোবাসতে কি আবার সহ্য লাগে নাকি? জাঙ্কুক একবার করে তের কাছে আসলো। তের কাছে আসতে তের গরম নিঃশ্বাস জাঙ্কুকের মুখে পড়ছে। তের বুকটা যেন হার্টবিট অজান্তে হার্টবিট ফাস্ট হয়ে গেল। তের বুকে হাত দিয়ে বলে, ড্যাডি আমার হার্টবিট তো ফাস্ট হয়েছে কেন? জাঙ্কুকটা মুচকি হাসি দিল, তারপর তেকে আলতো করে একটা চুমু দিল তার ঠোঁটে। তে যেন এই স্পর্শতে কেঁপে উঠল। তুমি কি করছো? আমাকে পচা কাজ কেন করছো? এটা পচা কাজ না আইডল, এটা হচ্ছে হাজবেন্ডের আদর। একটু আগেই তো বললে আমি তোমাকে আদর করি না, ভালোবাসি না। এখন যখন আদর করছি এমন কেন বলছো? ও আচ্ছা এটা আদর, তাহলে দাও। জাঙ্কুক তের ঠোঁটে পরমে তাকে কিস করলো। তেও জাঙ্কুককে কিস ব্যাক করলো। যেহেতু সে ছোট মানুষ তাই সে এগুলো বুঝতে অনেকটা লেট হবে। জাঙ্কুক আস্তে আস্তে করে তের জামার টপটা উপরে উঠিয়ে দিল। এসব তুমি কি করছো? কেন ড্যাডি তোমাকে আদর করছে? আদর করতে দিবে না আমাকে? এগুলো কেমন আদর? এটা খুব পচা কাজ। পচা কাজ না ম্যাডাম, এটা তো ভালোবাসা তাই না? তে আর বারণ করলো না, জাঙ্কুককে নিজের কাজ করতে দিতে লাগলো। সেও দেখতে চায় যে স্বামীর আদর কেমন হয়। জাঙ্কুক তেল অরেঞ্জগুলো দিকে মুখ দিয়ে খেতে লাগলো। তে যেন পরম শান্তিতে জাঙ্কুককে নিজের কাছে আরো কাছে চাইতে লাগলো। অজান্তে তের মুখ থেকে অনেক ধরনের আওয়াজ বের হচ্ছিল। জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করার সাধ্য ছিল না, তবু সে নিজেকে চেষ্টা করছিল। মাই ডল প্লিজ এমনটা করো না, তাহলে যে তোমার ড্যাডি সহ্য করতে পারবে না। কেন করছো ড্যাডি? তোমাকে ভালোবাসো, আমি তোমাকে সহ্য করতে চাই, কিন্তু তুমি সহ্য করতে পারবে না। পরে কষ্ট হলে কষ্ট হবে না, তোমার দেওয়া ভালোবাসা আমি মেনে নেব। তারপর জাঙ্কুকের আর এত আবেদনময়ী গলা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। তাদের ভিতরে যা হয় তাই হলো। জাঙ্কুক ধীরে ধীরে নিজের টি শার্ট যা কাপড় চোপড় আছে সব খুলে ফেলে। এই পথ নিজের স্বামীর এমন পথের মধ্যে খেতে একটু ভয় পেল, নিজেকে করে নেয়। তারপরে জাঙ্কুক আস্তে আস্তে টেকো সবকিছু খুলে তার সাথে তারা ইন্টিমেট হতে শুরু করে। তে যখন এই সুচি পাচ্ছিল, যতক্ষণ জাঙ্কুক তের সাথে এগুলো করে তখন তে খুব ব্যথা পায়, কান্না করা শুরু করে। ড্যাডি তুমি খুব পচা, ছাড়ো আমাকে, ব্যথা লাগছে। মাই ডল তুমি আমার কাছে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কেন বুঝতে পারো না? এখন না একটু কষ্ট করো প্লিজ, আমি যে নিজেকে আটকাতে পারবো। কান্না করছে, হাত পা ছিটাছিটি করছে, লোকের আছো জাঙ্কুকের পুরো শরীরে ভরে গেছে। তারপরেও জাঙ্কুক নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, যা হয় তাই হলো। তে যেহেতু ছোট মানুষ তাই জাঙ্কুক বেশি ফোন করলো না, আধা ঘন্টা পর থেকে ছেড়ে দিল। তে এতটাই ব্যথা যন্ত্রণায়, একে তো তার ফার্স্ট টাইম ছিল, জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর দেখে বিছানা রক্ত দিয়ে মেখে গেছে। জাঙ্কুক তেকে শাওয়ার করিয়ে নেয়। তে গাল ফুলে বসেছে। ড্যাডির সাথে কথা বলবে না? তুমি তো বললে যে আদর করতে, আমি যখন আদর করলাম তুমি আমার সাথে কথা বলছো না, এই জন্যই তোমাকে আদর করতে চাইনি। ঠিক আছে তোমাকে আর আদর করবো না, অন্য মেয়েদেরকে আদর করবো। আর একটা বাজে কথা বললে কিন্তু আমি। রেগে জাঙ্কুকের মুখ চেপে ধরলো। জাঙ্কুক পারছে না হাসতে, তার প্রিয়সীর এমন রূপ দেখে সে অবাক হয়ে গেল। তুমি এগুলো বোঝো? আমাকে নিয়ে জেল আসতে? সে জানে না, কিন্তু সে এটুকুই জানে সে জঙ্কুকের ভাগ কাউকে দিতে পারবে না। জঙ্কুককে জড়িয়ে ধরে। তো এভাবেই তে আর জঙ্কুকে লুতুপুতু প্রেম দিয়ে অনেক মাস কেটে গেল। এর মাঝে একদিন হুট করে তের বাবা মা চলে আসে। দেখুন জুন জাঙ্কুক, আমি আপনার কথা রেখেছি, এই ধর আপনার
1 কোটি টাকা। আর আমার মেয়ে এখন সালামত আছে তো, আমার ভালো আছে তো। তো আরেম কথা বলছিল, ঠিক তখনই আরেমকে দেখে জড়িয়ে ধরে আর তার মাকেও। এই তো মা, আর কোনো ভয় নেই, তোকে জাহান্নাম থেকে এখন আমি নিয়ে চলে যাব। কন্ট্রাক্ট পেপার সবকিছু শেষ, আর তোকে এখানে থাকতে হবে না। কি, তুই কোথাও যাবে না? এসবের মানে কি? আপনার সাথে আমার ডিল হয়েছিল আর কন্ট্রাক্ট তো হয়েছিল, তাই না? আমি এসব কন্ট্রাক্ট মানি না। তে কোথাও যাবে না, আপনার মাথা ঠিক নেই। আমার মেয়েকে ছাড়ুন, এতদিনে অনেক সহ্য করেছি, কিন্তু আর না। এখন আমার মেয়েকে আমি নিয়ে যাব, আর আপনার যত লেনদেন ছিল সবকিছু পূরণ করে দিয়েছি, তাই আপনার প্রবলেম থাকার কথা না। আপনি কথা দিয়েছিলেন আমাকে। তবে আপনি পেপারটা ভালো করে পড়ে দেখেন নাই মানে? তারপর জাঙ্কুক হাতে পেপারটা বের করে দিল, আর সেখানে লেখা ছিল এখন থেকে জাঙ্কুক তের অভিভাবক। আপনার মেয়ে যদি এখান থেকে যেতে চায় তাহলে আমি তেকে বাধা দিব না। মা দেখ, এই মানুষটা ভালো না, আর আমরা এখন অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি। তুই আমাদের সাথে থাকবি, তাই না? মা, এই জানোয়ারটার সাথে তোর থাকতে হবে না, আর তোকে আমরা ভালো জায়গায় বিয়ে দিব, এখানে তোর থাকতে হবে না। চল আমার সাথে। তার মা হাতটা সরিয়ে দিল। কি করছো মাম্মা? আমার ড্যাডিকে ছাড়া আমি কোথাও যাব না। আমার ড্যাডি আমাকে কত ভালোবাসে। তোমরা যখন ছিলে না, আমার ড্যাডি সবসময় আমাকে খেয়াল রেখেছে, ভালোবেসেছে। তাকে একা করে কোথায় যাব মাম্মা? আমি যেতে পারবো না। তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই এসব কি বলছিস? তুই আর এখানে তোর থাকার দরকার নেই। চল আমার সাথে, এই জায়গা তোর সেফ না। সে একজন মাফিয়া, তোকে কবে মেরে ফেলে তা নিয়ে ঠিক না মাম্মা। আমি ড্যাডির সাথেই থাক। শুনলেন না আপনারা কি বলছে? দেখুন, আপনাদের সম্মান করে বলছি, এখান থেকে চলে যান। তে আমার সাথেই থাকবে। আর আপনি ভালো করে জানেন আমার সম্পর্কে, তাই কথা বাড়াবাড়ি করবেন না। আপনি আমার শ্বশুর শাশুড়ি হন, তাই আমার বউকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তে আমার সাথে যাবে, ও আমার মেয়ে, আর আমি কিন্তু আইনের ব্যবস্থা নিব। আপনি কি বোকা মিস্টার আরেন? আইন আমাকে কিছু করতে পারবে না। আমার ক্ষমতা সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন। এই শুধু আমার, আর ওকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার সাহস আপনারও নেই, বুঝলেন? আমি ড্যাডির কাছে থাকবো, প্লিজ। মাই ডল, তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ওকে? শুধু তুমি আমার পাশে থেকো, শুনলেন তো? তে আমাদের কাছেই থাকবে, ঠিক আছে? এই লোকটাই কদিনে তোর আপন হয়ে গেল। তে আমরা কিছু না, আজকের পর থেকে আমাদের পরিচয় দিবি না। চলে যাচ্ছে, চলো আরেন। কিন্তু জিন থাক, ও ওর স্বামীকে নিয়েই থাক। আমাদের পরিচয় দেওয়ার দরকার নেই, এখনো সময় আছে। আমাদের সাথে চল। যদি আমাদের বাবা মা মেনে থাকিস। তে এবার চুপ করে রইল। সে এবার কি করবে বুঝতে পারছে না। তার বাবা মাকেও ভালোবাসে এবং জাঙ্কুককেও। তোমরা এমন কেন করছো? ডল, তুমি কান্না করো না প্লিজ। দেখো, তোমার চোখে পানি আমি সহ্য করতে পারি না। আমি কি করবো ড্যাডি? আমার কাছে তো আমার বাবা মা, তুমি ছাড়া তো কেউ নেই। আমি তো সবাইকে অনেক ভালোবাসি। তোমরা কেন আমার সাথে এমন করছো? জাঙ্কুকের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। সে আরামের পায়ে বসে পড়লো। দেখুন, আমি আপনার কাছ থেকে কখনো কিছু চাইনি। আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করে আপনার মেয়েকে বিয়ে করেছি। তবে বিশ্বাস করুন, আমি আপনার মেয়েকে ভালো রাখবো। যত জীবন বেঁচে আছি ওকে একটা আঁচড় লাগতে দিব না। আমাকে বিশ্বাস করে যদি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে। আর এখন আমি তো হাসবেন্ড। আমি যদি এতই খারাপ হতাম তাহলে তেকে কেন বিয়ে করতাম? বিশ্বাস করুন, আমি একে অনেক ভালোবাসি। ওকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। ও ছাড়া আমার কেউ নেই। আপনি তো আপনার ওয়াইফ আছেন, যে আপনাকে সবসময় আগলিয়ে রাখতে পারবে। তবে আমার যে তে ছাড়া কেউ নেই। ছোটবেলা বাবা মার কেউ হারিয়েছি। এখন এই ভালোবাসার মানুষটা ছাড়া যে আমার পৃথিবীতে কেউ নেই। আমাকে দয়া করে এক করবেন না। আমি আজ পর্যন্ত কারো পায়ে পড়িনি। আমাকে ভিক্ষা দিন। জঙ্কুক আরামের পা ধরে হাওমা করে কান্না করতে শুরু করলো। আরেম জঙ্কুককে এমন অসহায় রূপে দেখে খুবই অবাক হলো। তার মেয়েকে সে এতটা ভালোবাসে। ফাইনালি জিন আর আরেম তাদেরকে মেনে নিল। তারা সুখে থাক, এটাই তারা চায়।
তারা সেখান থেকে চলে গেল আর জাঙ্কুক তেকে জড়িয়ে ধরলো। তাদের ভালোবাসা পূর্ণতা পেল। এর 2 বছর কেটে গেল এর মাঝে। তে এখন অনেকটাই বড় হয়ে গেছে। তার এখন 18 বছর। সে এখন সবই বুঝে, বড় মানুষদের মতন আচরণ করে। জাঙ্কুককে সে অনেক ভালোবাসে আর জাঙ্কুকও তেকে অনেক ভালোবাসে। এর কিছুদিন পরে তে জানতে পারে সে প্রেগনেন্ট। জাঙ্কুক তো খুশিতে তেকে লাফালাফি করে বেড়াচ্ছে বাড়ির শুধু, কারণ সে বাবা হতে চলেছে। আর এই খুশিতে তের বাবা মাও চলে এসেছে তার কাছে। আর স্টোরিটা এখানে শেষ হয়। হ্যালো জানপাখিরা, সবাই কেমন আছো? ভিডিওটা ইউটিউব আমার ডিলিট করে দিয়েছিল, কারণ ভিডিওটার ভিতর নাকি আমি অতিরিক্ত রোমান্টিক দিয়ে ফেলেছিলাম, যার জন্য আমাকে রোমান্টিক পার্টগুলো কেটে আবার দিতে হয়েছে। যারা আমি ভিডিওটা দেখো না তাদের জন্য, আর যারা দেখেছো তারা স্কিপ করতে পারো। অনেকে বলবে যে আপু ভিডিওটা দিয়েছিলে তাহলে আবার কেন দিলে? যারা দেখো না তারা দেখে নিও, ওকে? এতটুকুই বলার ছিল। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর লং টাইম পর ভিডিও দিয়েছি, আমি নতুন ভিডিও দিব, কারণ আমার ভিডিও রিমুভ করার কারণে ভিডিওতে স্ট্যাক এসেছে, যার জন্য 2 মাস ভিডিও দিতে পারিনি। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ।